তোমরা আল্লাহ ও রাসূলের উপর ঈমান আনো। কার উপর? আবার আওয়াজ দিয়ে বলেন, কার উপর? মুআজ্জাজ শিক্ষিত সুধী সমাজ, আয়াতের শুরুতে কিন্তু আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছেন। ইমানদারকে আল্লাহ ব্যবসার প্রস্তাব দিয়েছে, কি? ঈমান আনতে। কথাটা বুঝার আছে না নাই? ইমানদারকে আল্লাহ প্রস্তাব দিয়েছে ঈমান আনতে। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যারা এই কলমা পড়ে ঈমান আনছে তারাই তো ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার ওই ঈমানদারকে বলতেছে তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি। বেশ লাগছে নি? অন্য আয়াতে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। হে ঈমানদাররা তোমরা আবার ঈমান আনো। সমস্যা কোথায়? সমস্যা হলো আমরা যে ঈমান নিয়ে আসি এই ঈমান জান্নাতি ঈমান না, ভেজাল। কথা কয় না? আমাদের ঈমানে কি ভেজাল, মারাত্মক ভেজাল। শুধু ভেজাল না, এই বিষয় আলোচনা করলে আমার লক্ষ্য উদ্দেশ্যে যেতে পারবো না। শুধু এতটুকু বলি আপনাদেরকে, ভেজাল বুঝেন কি বুঝেন না? ভেজালটা বুঝেন তো? না বুঝলে আমি একটা উদাহরণ দিই। এক যুবক প্রেমে ব্যর্থ হয়েছে। কি হয়েছে? প্রেমে ব্যর্থ। মাকে বলছে মা রাজি না, বাপ রাজি না, বড় বোন বড় ভাই কেউ রাজি না। তাই ব্যর্থ হয়ে সে বাজার থেকে অরিজিনাল বিষ কিনে এনে শীতের রাত্রে বোতলের মুখ খেলে, পুরা বোতল খেয়ে একদম বিষ খেয়ে ল্যাপের নিচে শুয়ে রয়েছে, নির্ঘাত সে মারা যাবে, তাই না? সকাল উঠে দেখে সে জিন্দা, মরে নাই। এখন সে বোতল ধরে বলতেছে হাই রে বিষ, তোর মধ্যে ভেজাল, এতটি খাইলাম মরলাম না। পরের দিন সে একদম কাউলি পাড়া, ওখানে গিয়ে রশি কিনে আনছে, গলায় ফাঁসি দিবে। গলার মধ্যে বেঁধে আম গাছে টাঙ্গাইয়া ঝুল দিছে, রশি ছিঁড়ে পড়ে গেছে, রশির মধ্যে ভেজাল। পরের দিন সে হাইওয়ে রোডে গিয়া উঠ হয়ে শুয়ে রয়েছে, গাড়ির তলে পড়ে মারা যাবে। পিছে পিছে ওর ছোট ভাই গিয়া বলছে দাদা ভাই এখানে এভাবে শুয়ে আছেন কেন? বলে বিষ খাইছি, মরি নাই, ভেজাল। রশিতে ফাঁসি দিয়েছি, মরি নাই, ভেজাল। এখানে নির্ভেজাল, গাড়ি আসবে আর মরবো। ছোট ভাই বলল আপনি জানেন না এখানে আরো ভেজাল, 15 দিনের হরতাল, গাড়ি আসবেও না যাবেও না। এবার বুঝতে পারছেন ভেজাল? কথা বলেন না কেন? বুঝতে পারছেন? এই ভেজাল যুক্ত ঈমান আমার আল্লাহর পছন্দ না। ভেজাল মুক্ত ঈমানের ডাক আল্লাহ দিয়েছে। বুঝাতে পারতেছি? তাহলে সহজ, প্রথম ঈমানটা কিন্তু সহজ। লা ইলাহা ইল্লাল্লাহু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সেই জান্নাতে চলে গেল। তাহলে বুঝেন লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কত। যে কলমা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কলমা পড়ে আপনি মুসলমান হয়েছেন ঠিক, কিন্তু এই কলমার মর্ম এবং মর্যাদা আপনার আমার ভিতরে নাই। দ্বিতীয় প্রস্তাবটা কঠিন, বলবো নাকি? অসুবিধা হবে না? হয়তো আরো আগে হলে, এখন আর আশা করি হবে না। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। কঠিন না? উলামায়ে কেরাম বলেন কঠিন না? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আর তুমি জিহাদ করবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আওয়াজ দিয়ে বলেন। সংসদে যাওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য। মরে গেলে মানুষ শহীদ বলবে, আমাকে মানুষ নেতা বলবে, আমি বড় যোদ্ধা না। ফি সাবিলিল্লাহ, একমাত্র কার জন্য? আশা করি কিছুক্ষণ যদি ধৈর্য ধরে বসেন, আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জাতীয় পার্টি কোন, যেই যেই দলই করেন, ইসলামিক দলগুলা বাদ দিয়ে সবাই বলবে যে এরকম জিহাদ হলে আমিও করতে রাজি আছি। আসলে আমরা জিহাদটাই বুঝাইতে পারি না।
অনেকে মনে করে জিহাদ মানে মারামারি, কাটাকাটি, সিঁড়াছিড়ি, ভাঙচুর, জ্বালাও পোড়াও। এটার নাম জিহাদ না, এটার নাম হলো সন্ত্রাসী। সংগ্রামী সুবি, ফি সাবিলিল্লাহ জিহাদ বুঝার জন্য আপনাকে আরেকটি আয়াতের সারমর্ম কিছু কথা বুঝতে হবে। অসুবিধা হবে কি? মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে সাহায্য চাইছে, নয় কি? কথা বলেন না, উলামায়ে কেরাম নাই নাকি? মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, আসো তোমরা কেউ আমি আল্লাহকে সাহায্য করবে। কে চাইছে? কথা সবাই বলে না তো। সাহায্য কে চাইছে? সংগ্রামী সুধী, আমরা সাধারণ ভাষায় জানি সাহায্য উনি চায় যিনি ফকির, যিনি মিসকিন, যিনি অসহায়, যিনি চলতে পারে না, যিনি মুসাফির, যিনি সবচেয়ে বড় অভাব, তিনি সাহায্য চায়। উনি কোন বিপদে পড়ে সাহায্য চাইল? কথা বুঝলেন না? কোন বিপদে পড়ছে উনি? অথচ উনি নিজে বলতেছে ওয়াল্লাহু গনি ওয়া আনতুম ফুকারা, আমি একমাত্র ধনী আর তোরা সব ফকির। আর এখানে সাহায্য চাইয়া বলছে। সূরা ইখলাসের মধ্যে কি বলে? আল্লাহুস সামাদ, সে কোনো কিছুর মুখাপেক্ষী না। এখানে সাহায্য চাইয়া বলছে। পেশ লাগছে না? এই পেশটা শুকলে বুঝলে ফি সাবিলিল্লাহ জিহাদ কাকে বলে আশা করি বুঝতে পারবেন। বন্ধুরা আমার, এই কথাটি বুঝার আগে গ্রাম্য একটা উদাহরণ বুঝে নেন, কমপ্লিট বুঝতে পারবেন। আপনার বাড়িতে মেহমান আসছে, সাহায্য যেটা আপনার বাড়িতে কি আসছে? মেহমান যেই জাতের বাজার ওই জাতের। এই মাসলা জানেন তো? মেহমান যদি খালি হাতে ঝুলতে ঝুলতে আসে, ওকে ঘরের আলুর ভর্তা ডাল দিয়ে সারাই দিবেন। আর যদি মেহমান দামি হয়, বাজার থেকে কিছু আনবেন। কিছু যদি ও নিয়ে আসে, আপনিও কিছু আনবেন। উনি খালি হাতে আসছে, ওই যা আছে তা দিয়ে সারাই দেবে। এটা আমার কথা না, পয়গম্বরের কথা। কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী সুধী, আজকের মেহমান অনেক দামি। বিবি সাহেব একটা লিস্ট দিছে, এই কথাটা ভালো করে বুঝবেন। বাজারে লিস্ট, টাকা, ব্যাগ। লিস্ট, টাকা, ব্যাগ নিয়ে বাড়িওয়ালা অর্থাৎ আব্বাজান বাজারের দিকে রওনা করছে। প্রতিমধ্যে আপনার বাড়ি থেকে বের হওয়ার পর উঠানের পাশে একটা গাছে হিলাম দিয়ে আপনার 3 বছরের একটা মেয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আপনাকে দেখা মাত্র মেয়েটা দৌড়ে এসে জড়ায় ধরে আপনার হাতে চুমু দিয়ে বলে, আব্বু কোথায় যাও? বাজারে যাচ্ছি। আজ আমাদের বাড়িতে অনেক আত্মীয় এসেছে, আমরা অনেক দামি দামি বাজার করব। মেয়েটি আবদার করল, আব্বু আমি কোন সময় বাদাম খাই নাই, মানুষ খালি বাদাম বাদাম বলে, আমার জন্য 10 টাকা বাদাম এনো তো। আলোচনা বুঝলে উত্তর দেন, বাদাম আনবেন কিনা? বরং আপনি বাজারে ঢুকতেই আগে বাদামটা নিয়ে নিবেন। কেন? বাজার অনেক, পরে ভুলে যাব। ভালো করে বুঝবেন ভাই, পরে দোষ দিয়েন না। আপনি 2 হাত ভরে বাজার নিয়ে আসতেছেন, পদ্মার ইলিশ, রুই মাছ, পোয়া মাছ, দামি দামি যা আছে গোস্ত মোস্ত সহ আপনার বাড়ির উঠানে অপেক্ষা করতেছে আপনার 3 বছরের আদরের মেয়েটি বড় বড় রুই মাছের জন্য। আসা মাত্র বলল, আব্বু আমার বাদাম। আব্বু বলতেছে, বাদাম তো এনেছি, দিতে পারছি না, আমার 2 হাত আটক। ঠিক না? তোমার আম্মুকে বাজারটা বুঝাই দি, পরে তোমাকে বাদাম দিব। না, আমি তোমার এই সব কথা মানি না, আগে আমার বাদাম দাও, তারপরে ঘরে ঢুকো। আন্দোলন শুরু হয়ে গেল। বাবা পরাজিত হয়ে বাধ্য হয়ে বাজারের ব্যাগ এক সাইডে রেখে পকেট থেকে বাদামের টোপলাটা বের করে দিয়ে বলছে, আম্মু বাদাম কিভাবে খেতে হয় এটা কিন্তু তুমি জানো না, যেহেতু তুমি নতুন। বাদাম খাওয়ার একটা সূত্র আছে, আশা করি তুমি বাদামের টোপলাটা নিয়ে বসে থাকো, আমি তোমার আম্মুকে বাজার বুঝাই দিয়ে আসি, পরে তোমাকে বাদাম খাওয়াবো। মেয়েটি টোপলাটা নিয়ে বসছে, আপনি ঘরে ঢুকছেন। আপনার এত সুন্দর ওয়াজ কি আপনার মেয়ে মানবে? আপনি ঘরে ঢুকতে দেরি, টোপলা ছিঁড়তে দেরি নেই। ছিঁড়ে ও তো নতুন, বাদাম খাওয়া শুরু করেছে চামড়া সহ, খালি চাবায়, গিলতে আর পারে না। বাদামের চামড়া, বাদাম, ধুলা বালি সহ কতক্ষণ এতগুলা মুখে নিয়ে
বাদাম একটা পচা, এটা কোনো মানুষে খায়? ছোট্ট বাচ্চা মানুষের কথা আকর্ষণ আরো মধুর না? ফেলে দিচ্ছে, এমন সময় আব্বা দৌড়ায় এসে এইভাবে নি বাদাম খায়? তোমারে না বাবা ওয়াজ করে গেলাম, রাখো তোমার বাদাম, তুমি খাও, বসো, বাবা তোমার বাদাম খাওয়াচ্ছি। আমার বন্ধুরা, এবার আব্বা বাদাম ছিলছে, দুই হাতের চিপার মধ্যে ফেলে একটা ডলা দিচ্ছে, ফু দিয়া লাল আবরুটা সরাইয়া সাদা কোষ্টা মেয়ের হাতে তুলে দিছে, খাও তো মা। মা এখন বাদাম খেয়ে মজা পাইছে। কি পাইছে? মজা পাইছে। এখন আর আব্বা বাদাম ছিলেই কুলায় না। হ্যাঁ, কথা বুঝেন নাই? আব্বাকে সর্বনাশ হয়েছে। এইভাবে খেতে খেতে, ভালো করে ধরেন, খেতে খেতে মেয়েটি মনে মনে চিন্তা করে বাদামের মজা পাই না, এখন পাইছি, না জানি আব্বা কোন সময় চাইয়া আবার আমার থেকে নিয়ে রেখে দেয়। আমরা মাঝে মাঝে মেয়েদের থেকে চাই না বাচ্চাদের কাছে, আব্বুর একটু দেন, কি বলেন, চাই না? মেয়ের ভিতর এখন চিন্তা, বাদাম তো কম, না জানি কোন সময় চাইয়া বসে। হঠাৎ করে আব্বা চাইয়াই বসে, আব্বুর একটু দাও। এখন এই মেয়ে ওয়াজ করতেছে আব্বারে, বুড়া মানুষ বাদাম খায় না, তুমি বাজারে গিয়া চা রুটি খাও, দিবে না। আবার বলছে দাও, না দিবে না। দাও, দিবে না। একটু দেও না। এরপরে বাদামের কোষ্টা দাঁতের ফাঁকে নিয়ে সামান্য জাররার মতো আব্বার হাতে দিয়ে কয় ধরো খাও। আব্বা এখন বাদামের দিকে দেখে আর মেয়ের দিক দেখে, এটা কি কামো? এটা মুখের মধ্যে দিলে দাঁতের ফাঁকে গেলে আর শেষ। এখন মেয়ে আবার জিদ করতেছে, খাও না, তুমি না খেলে আমিও খাবো না। আব্বা কয় সর্বনাশ হয়েছে, খামু কি? আলোচনার দিক খেয়াল করেন। এবার আব্বা মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার হাতের দিক দেখেন, আস্তে করে বাদামের টুকরোটা আঙ্গুলের চিপার মধ্যে নিয়ে এইভাবে ধরে হাউ। এখন মেয়ে বগল বাজায়, কয় এই বুড়া আব্বা বাদাম খায়। আলোচনা বুঝলে উত্তর দেন, বাদাম কি খেয়েছে? কথা বলেন, খাইছে? সবাই বলেন কোথায়? দেখেন তো আয়াতটার দিকে, চাইছে, নিছে, খায় নাই, জমা রাখছে। আবার বলেন আমার সাথে, চাইছে, নিছে, খায় নাই, জমা রাখছে। মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহু আকবার বলেন। উলামায়ে কেরামের দরকার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। চাইছে, চাইবে, নিবে, খাইবে না, জমা রাখবে, এই জন্য চাইছে। আমি কি বুঝাতে পারছি? এইভাবে আব্বা চেয়েছে, আঙ্গুলের ফাঁক গুলা জমা করছে। কারণ আব্বা জানে এই বাদাম আমি দিয়েছি, একসময় বাদাম কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। ওই শেষ মুহূর্তের হাসিটা যদি মেয়ের দিতে পারি, এটাই হলো সর্বশ্রেষ্ঠ হাসি। দেখেন, দুনিয়াটা না বুঝলে আখিরাতটা বুঝতে অসুবিধা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোর আব্বা চেয়েছে বাদামের আঙ্গুলের ফাঁক জমা করে শেষ মুহূর্তের মধ্যে আমাদের ঢাকার ভাষা, আপনারা তো ঢাকায় পড়ছেন, এইভাবে বলে আর নাইক্যা। আর কি? নাইক্যা। এই মুহূর্তে আব্বা চিপার থেকে বাদামের টুকরা গুলা বের করে বলে, এই যে সোনামণি, যতগুলা বাদাম বসে বসে খেয়েছে তার চেয়ে বেশি খুশি হয়েছে মেয়েটি সর্বশেষ আব্বা যে কয়েক টুকরা বাদাম বের করে দিয়েছে। ঠিক না বেটে? আমার আল্লাহ বলেন, সম্পদ আমি তোকে দিয়েছি, সন্তান তোকে আমি দিয়েছি, অর্থ আমি দিয়েছি। আমি জানি এক সময় কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাই মাঝে মাঝে তোর কাছ থেকে চেয়েছে তোর আব্বার মতো রহমতের আঙ্গুলের ফাঁকে জমা রাখি। এটা আমার জন্য নয়, খাওয়ার জন্য নয়। কিয়ামতের ময়দানে তুই বিপদে পড়ে গেলে ওই রহমতের আঙ্গুলের ফাঁক প্রকাশ করে দিয়ে তোর দান কি অর্থগুলাকে বের করে দিয়ে বলবো, এদের বদৌলতে জান্নাত দিয়া দে। এই জন্য চাইছি, এই জন্য
বুঝতেছেন তো? এটা আমরা বুঝেছি, বিধর্মীরা বুঝে নাই। এই হলো মূল আলোচনা। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাজিল হওয়ার কয়েকদিন পর বের হচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় দুই টাগরা যুবক ইহুদি, যুবক ভাইরা ভালো করে ধরো, হযরত আবু বকর সিদ্দিককে দেখে লক্ষ্য করে বলছে, হে আবু বকর, কোন আল্লাহর উপর ঈমান এনেছো যে আল্লাহ নিজেও গরীব, তোরাও গরীব? নাউজুবিল্লাহ বললেন। বলেন তো কেন বলছে? ওই যে আমি আল্লাহ সাহায্য চাইছি। কেন চাইছি এটা তো আমরা বুঝলাম, ওরা তো বুঝে নাই। তো হযরত আবু বকর তো কোন তবিয়তের মানুষ আপনারা ভালো করে জানেন। এখানে হযরত ওমর হইলে কিছু একটা হইতো। হযরত আবু বকর মাথা নিচু করে বলতেছেন, আল্লাহ এই জাতি বুঝে নাই, আপনি ওরে হেদায়েত দেন। আবার চলছে, আবু বকর তোমাকে বলছি, কথা কানে যায় না? কোন আল্লাহর উপর ঈমান আনছো যে তোকে আল্লাহ তোকে কাছে সাহায্য চায়? দিতে দিতে তোরাও গরীব, তোকে আল্লাহ গরীব। এবার হযরত আবু বকরের কলজার মধ্যে ব্যথা লাগছে, কথা কয় না। এখান থেকে শিক্ষণীয় কিছু আছে না নাই? এই জমিনটা আমার আল্লাহর, আকাশটা আমার আল্লাহর, বাতাসটা আমার আল্লাহর, চতুর্দিকে যতদিক তাকাই সব আমার আল্লাহর। সুম্মারজিউল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির, সব আমার আল্লাহর। এই জমিনের মধ্যে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বললে যদি আপনি ব্যথা না পান, আপনি মুসলমান নয়, আপনি মুনাফিক। ব্যথা পাবেন না আপনি, আপনি মুনাফিক। কথা বলেন না কেন? ব্যথা পাইছে, পাওয়ার পরে আবার দোয়া করছে, আল্লাহ হেদায়েত দেন। 3 নম্বর চলে গেছে। বেশ কিছু দূরে যাওয়ার পর বলতেছি, আবু বকর উত্তর দেওয়ার মুখ নেই। এমন প্রশ্ন করছি, উত্তর পাইবা কো? কোন আল্লাহর উপর ঈমান আনছো যে আল্লাহ গরীব, তুইও গরীব? এবার আমার হাতের দিক দেখেন, হে যুবক, হাতের দিক দেখেন, হয়েছে তো নাকি? এটারে এইভাবে করে আস্তে করে দুই যুবকের কাছে গেছে, গিয়া বলতেছে, আমার আল্লাহকে তোদের দুইজনের মধ্যে কে বলছ গরীব? তো যুবকদের একটা পাওয়ার আছে না, কথা বলেন না? যেটা বলছে ওটা একটু লাড়া দিয়া বলতেছে, আমি আমি যেমনে আমি কইছি এমনি ওই যে পজিশন, আল্লাহু আকবার বলে এমন জোরে এক ঘুষা দিছে, এক ঘুষায় ওই ইহুদির এই সাইডের, ডাইন সাইডের 16টা দাঁত মাড়ি সহ খুলে পড়ে গেছে। এখান থেকে শিক্ষণীয় কি? মুসলিম জাতি ধৈর্য ধরতে জানে, ধৈর্য ধরতে জানে, ধৈর্য ধরতে জানে। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আবু বকরের মতো ঘুষা দিয়ে দাঁত ফেলে দিতেও জানে। কয়জন ছিল? যেটা ঘুষা খাইছে ওটা উঠে পড়ছে, ভয়ে আর উঠে না যদি আরেকটা দেয়। আর যেটা খায় নাই ওটা দিস ইজ দ্য ফক্স, ছুটছে, ও আর আরব কান্ট্রিতে নাই। ওর মনের ভিতর চিন্তায় বুড়া মানুষের এত ওজন ঘুষা মাড়ি সহ খুলে ফিরে গেছে। আবু বকর দাঁড়ায় রয়েছে, লড়ে না ওখান থেকে, আর একটা দিবে আর কি। কিন্তু ওই ইহুদি আর উঠে না, পড়ছে। মাঝে মাঝে এমনি বিলের মতো চোখ খুলে দেখে যে না, আসে যায় নাই। কিছুক্ষণ পর সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাজে চলে গেল। যে কাজে উনি বের হলেন, এবার ইহুদির বাচ্চা, ভালো করে ধরেন, সব দাঁতগুলো একসাথ করিয়া সরাসরি আল্লাহ রাসূলের দরবারে হাজির গিয়া বলতেছে, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দেখেন আপনার আবু বকর ঘুষা দিয়ে আমার এই 16টা দাঁত ফালাই দিয়েছে। নবীজি মুস্কি হাসি দিয়ে বলে, আপনি কি বলছেন? আপনার ভাষায় তো আমি বুঝতেছি না। ইহুদি বলতেছে, বুঝবেন কিভাবে? দাঁত থাকার কথা একরকম, না থাকার কথা আরেক রকম। আর আমার অর্ধেক আছে, অর্ধেক নাই, এটা আরেক রকম। তো নবীজি বলতেছে, এই কাম করছে কে? আবু বকর, আপনার আবু বকর। নবীজি দিছে একটা ধমক, ধর্মিয়া,
আপনার জীবনে দেখছেন আবু বকর কাউকে আঙ্গুল তুলে কথা বলতে, চোখ বড় করে কথা বলতে দেখছেন জীবনে? না, দেখি নাই। 2 চোখ দিয়ে দেখছে, ঘুষা যে দিছে আবু বকর দিছে। নবীজি বলতেছে না, আপনাকে মনে হয় ঘুষাটা ওমরে দিছে। নবীও জানে ঘুষাঘুষির জন্য ওমর, আবু বকর এখানে নাই। এখানে ইহুদি একটা পেশ মারছে, আপনি না শরীয়তের নবী, সারা শরীয়ত প্রণেতা, একজনের দোষ আরেকজনের উপর আপনি চাপান কিভাবে? আপনি তো বিচার করবেন শরীয়তের রায় অনুযায়ী। এমন সময় আবু বকর নবীজির দরবারে হাজির। যেমনি ইহুদির বাচ্চা আবু বকর দেখছে, একটা দৌড় দিয়ে নবীর পিছে চলে গেছে। আর আবু বকর যেমনি ইহুদিরে দেখছে, আমার দেখছেন একটা পজিশন আছে না, পজিশন দেখে ইহুদি পিছে থেকে দেখেন 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 অবস্থা দেখেন। নবীজি হযরত আবু বকর অবস্থা দেখে বুঝতে পারলো ঘুষা আবু বকরে দিছে। এখন নবীজি মনে মনে চিন্তা করে, এ ঠান্ডা লোকটারে সেতাইলো কি? কথা কয় না। এই মুসলমান, আমরা ঠান্ডা ছিলাম, সেতাইয়েন না। যদি সেতান, আল্লাহর কসমে বাংলার জমিন, ওলি আল্লাহদের জমিন আপনাদের থাকার জায়গা হবে না। আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমেরিকা জ্বলছে, কথা কয় না। আমেরিকা জ্বলছে, বাংলাদেশ থেকে পালাইছে। কইসি পদত্যাগ করেন, উনি করছে দেশ ত্যাগ। হইল কই একটা হুনে আর একটা। আল্লাহ হেদায়েত দান করুক। যাই হোক, হযরত রাসূল করিম জিজ্ঞাসা করতেছেন, আবু বকর ইহুদিরে ঘুষা কে দিছে? আমি। বাপরে, বলার মধ্যে তো কোনো কাম না, সন্দেহ নাই। আপনি দিছেন ঘুষা? জি হুজুর। কেন? আল্লাহর জন্য। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমি ঘুষাটা দিয়েছি আমার আল্লাহর জন্য। ও আমার আল্লাহকে গরিব বলছে, আমাকেও বলছে। নবী গো, আমি সে আল্লাহর নামে কসম করে বলছি, আমি গরিব ঠিক আছে, কিন্তু আমার আল্লাহকে গরিব বলছে। আমি ধৈর্য ধরেছি, ব্যথা পেয়েছি, পরিশেষ আর ধৈর্য ধরে রাখতে পারলাম না, আল্লাহর নামের উপরে ঘুষাটা দিয়েছি। এবার নবীজি খেপছে, এই বেটা, তুই আমার আল্লাহরে গরিব বলছ? ইহুদিগা সর্বনাশ হয়েছে। এবার বিচারক খেপছে। এখন তো আবু বকর ঘুষাইছে, এবার মাথা যাবে। মুহূর্তের মধ্যে ইহুদি ঘুরে গেছে। ভালো করে ধরেন, পেস লেগে যাবে। ইহুদি ঘুরে কর, না আমি আবু বকর আর কে গরিব বলছি, আল্লাহকে গরিব বলি নাই। আল্লাহকে গরিব বলবো কেন? আল্লাহ কি খালি মুসলমানের, আমাদের না? দেখেন শরীয়তের নবী কাকে বলে। আমার নবীও জানে আবু বকর মিথ্যা বলতে পারে না। পারে না নয়, আমি আমার মামা হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহির মুখে শুনছি আবু বকর মিথ্যা বলতে জানেই না, এই জন্য সিদ্দিক। কথা কয় না, এই জন্য সিদ্দিক। জানি না। এরপর শরীয়তের নবী কি বলতেছে? আবু বকর, ইহুদি তো বলতেছে আমার আল্লাহকে গরিব বলে নাই। কি রাজনৈতিক নেতারা আপনি আর আমি, আমিও এক দল করি, আপনি এক দল করেন, আমাদের দলের লোক হলে কি বলতাম? এই বেটা, কার বিরুদ্ধে কথা কস? ঠিক কিনা? শরীয়ত কত সুন্দর দেখেন। এই তো আমরা আপনাদেরকে উপহার দিতে চাই, আপনারাই তো গ্রহণ করেন না। আবু বকর সিদ্দিক থমেরে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ তুমি আমারে কত দামি পয়গম্বর দিছ। উনি আমার দিকে চায় নাই, তোমার কোরআনের আয়াতের দিক চলে গেছে। বিচারের রায় হবে কোরআনের আইন অনুযায়ী। আল্লাহর হাবিব বলতেছে আবু বকরকে, ইহুদি তো বলে আল্লাহকে গরিব বলে নাই। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ বলছে। ইহুদি কয় বলি নাই। আবু বকর কয় বলছো? না বলি নাই। এবার ইহুদি গরম হয়ে বলতেছে, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনার আবু বকর মিথ্যা কথা বলতেছে। নাউজুবিল্লাহ বলেন। এখানে আবু বকর
রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বাড়াইছে, নবী গো আমি আবু বকর বলতেছি বলছে। আমি শব্দটা বেশি হয়ে গেল না? আনানিয়ত, অহংকার, তাকাব্বুরি, যেটা একমাত্র আল্লাহর জন্য খাস। মুহাক্কিকিনে কেরাম আনাকে তাহকিক করছে। তাহকিক করে দেখে হযরত আবু বকর আনার থেকে নিজেকে বুঝে নাই। ও নবী, আপনি যাকে সিদ্দিক উপাধি দিয়েছেন সে সিদ্দিক বলছে আনার থেকে সিদ্দিকের দিকে নিয়ে গেছে। কথা বুঝাতে পারতেছে কিনা আল্লাহ জানে। যাই হোক, পর পর 3 বার আল্লাহর হাবিব বলতেছেন, তুমি যে বলতেছো ও আমার আল্লাহকে গরিব বলছে, কোন সাক্ষী আছে? আবু বকর থমরে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো সাক্ষী নেই, আপনি যা রায় দিবেন আমি আবু বকর মাথা পেতে মেনে নিব। আল্লাহর নবী রায় ঘোষণা করতেছে, আবু বকর 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে সাক্ষীর ব্যবস্থা করেন, না হয় আমি আপনার উপরে কিসাসের হুকুম দিতে বাধ্য হব। কিসাস বুঝেন? কথা কর। কিসাস যেইভাবে গুসা আপনি ওকে দিবেন একই রকম গুসা আপনাকেও দেওয়া হবে। এর নাম কি? এরকম একটা আইন যদি বাংলার জমিনে থাকতো, এই দেশে সব বাটপার সিটার টাউট সমান হয়ে যেত। হযরত আবু বকর চিন্তায় পড়ে গেলেন, সাক্ষী কই পাবো? যে একটা আসল ওটা তো আরব কান্ট্রি ছাড়ছে, কথা কয় না। আর ওটাকে ধরে আনলো, ওটা কি আমার পক্ষে বলবে? না। তো সাক্ষী নেই বললাম, রায় দিয়া দিবে, এটাই তো কথা। সময় আবার 3 দিন দিল কেন? অবশ্যই কোন রহমত লুকাই রয়েছে, অবশ্যই কোন রহমত। কেন 3 দিন সময় দিল? এখান থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দূর সাক্ষীটা কি তো নাই, যার জন্য ঘুষা দিছি তার সাথে একটু আলাপ করে দেখি। জোরে কয় না, জোরে কয় না। যার জন্য ঘুষা দিছি তার সাথে একটু আলাপ করে দেখি। এবার বলেন ঘুষা কার জন্য দিছে? আলাপ কার জন্য, কার সাথে হবে? আলাপের মাধ্যম 2টা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আলাপ না? কথা কয় না। কিন্তু আলাপে মজা নাই। একজন আরেকজনকে দেখে, একটু তাড়াহুড়ার ভাব আসে। আরেকটা আলাপ আছে, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। গভীর রজনীর মধ্যে উঠে একটা আলাপ আছে, ওটার নাম কি? যে পড়ে সেই জানে এটার মজা কারে করে। যে পড়ে না, 5 ওয়াক্ত পড়ে না, আইছেন তাহাজ্জুদের খবর লই, কোন রকম জুমা পড়ে, তাও আবার 2 রাকাত। এরপর হুজুরে কেরাত লম্বা ধরলে কত কথা, আজকে বিয়া, আজকে এটা, আজকে সেটা, হুজুরের বয়ান কত লম্বা, কেরাত কত লম্বা, সেক্রেটারি মন অমুক সমুক তমুক। হুজুর একটু কইয়া দিয়েন যেন সূরা কাউসার না কি কয় যে ইখলাস দিয়ে নামাজ পড়ায়। হযরত আবু বকর সিদ্দিক তাহাজ্জুদের সিজদায় পড়ে গেলেন, আল্লাহু আকবার বলেন। ঘুষা কার জন্য? অতুজাহিদুনা ফি মালিক, আমি যে ঘুষা দিয়েছি এটা পৃথিবীর কেউ জানুক আর না জাহান্নাম, অন্তত তুমি আল্লাহ ভালো করে জানো। আমার ঘুষার মধ্যে যদি 1 চুল পরিমাণ আমার দিকে হয়ে থাকে, আমার স্বার্থ হয়ে থাকে, তোমার বন্ধুর কাঠ গড়ে আমার বেজ্জতি অপমান করে তাড়িয়ে দিও। আর যদি 1 জাররা পরিমাণ স্বার্থ না থাকে রে মালিক, তোমার বন্ধুর কাঠ গড়ায় আবু বকরের ইজ্জত বাড়াইয়া দিও। মজলিস বসে গেল, পয়গম্বর ম্যাজিস্ট্রেট আল্লাহর
হযরত আবু বকর সিদ্দিক হলেন আসামি। দুই বন্ধুর একমাত্র শত্রু ইহুদি হলো বাদী। নবীজি হযরত আবু বকরকে জিজ্ঞাসা করেন, কোন সাক্ষীর ব্যবস্থা হলো নি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো 3 দিন আগে বলে দিয়েছি আমার কোনো সাক্ষী নাই। যা রায় দিবেন আবু বকর মেনে নিবে। ও বন্ধু, নবীজির চোখ দিয়া পানি পড়তে লাগলো। নবীজি দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন। মনে মনে মনের ভাব উজাড় করে আসমান জমিনের মালিক, আমি জানি আমার আবু বকর মিথ্যা বলে নাই, কিন্তু তোমার আইন অনুযায়ী 2 জন সাক্ষী লাগবে, সাক্ষীরও কোনো ব্যবস্থা নাই। এই মুহূর্তের মধ্যে আবু বকরের উপর কিসাসের হুকুম দিতে আমি বাধ্য হব। সময় আর অনেক অল্প। নবীজি সময়ের দিকে তাকায় আর আবু বকরের চেহারার দিকে তাকায়। নবীজির চেহারা মলিন, আবু বকর কাঁদে না, মুস্কি মুস্কি হাসে। কারণ আবু বকরের দৃঢ় বিশ্বাস, আমি গোসা আল্লাহর জন্য দিয়েছি, অবশ্যই আমার আল্লাহ সাহায্য করবে। আর আমাকে অপেক্ষা করতে হবে 1 সেকেন্ড বাকি থাকা পর্যন্ত, কারণ আল্লাহর সাহায্য আসতে 1 সেকেন্ডও লাগে না। ওই পর্যন্ত অপেক্ষা করব। এইদিকে ইহুদি বারবার বলেন, আপনি রায় দিচ্ছেন না কেন? নবী বলেন, আর একটু সময় বাকি আছে। জিবরাইলের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। সাক্ষী কি আপনি দিবেন না আমি দিব? আল্লাহু আকবার। আপনার বন্ধু কান্দে, আরেক বন্ধু হাসে, আপনি আরেক বন্ধু, 3 বন্ধুর লীলা, 3 জনের দুশ্মন বাদী। সাক্ষী কি আমি দিব না আপনি দিবেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার আবু বকরকে তুই বেশি ভালোবাসোস না আমি? জিবরাইল মালিক, অবশ্যই আপনি বেশি ভালোবাসেন। কত চুপ থাক, আস্তে করে গিয়ে আমার বন্ধুর পিছনে বসে থাক। রায় কিভাবে দিবে তুই জানোস না আমি জানি। আল্লাহ কেমনে রায় দিবে কয়, শোন, চুপচাপ বসে থাকবি আমার বন্ধুর পিছনে, চুঁচারা করবি না, বন্ধু যেন টের না পায়। চুপচাপ বসে থাকবি। বাবাজি জিবরাইল আমিন এসে চুপচাপ বসে আছে, রায়ের পদ্ধতি দেখায় দিয়েছে। আমার বন্ধু যখন রায় দিবে, হাতের মুষ্টি মজবুত করবে, শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠাবে, আঙ্গুলটা পিছের দিকে নিবে, পিছের থেকে যখন এইরকম করবে, তখন ইহুদি ওই কিসাস পতিত করবে, অর্থাৎ আবু বকরকে ঘুষা দিবে। হাতের মুষ্টি মজবুত করবে, চুপ থাকবি। আঙ্গুল উপরের দিকে উঠাবে, চুপ থাকবি। আঙ্গুল পিছের দিকে যখন যাবে, আস্তে করে ধরে ফেলবি, আঙ্গুল যেন সামনে আর আসতে না পারে। এরপরে যা করার আমি নিজেই করব। পয়গম্বর হাতের মুষ্টি মজবুত করলো। সাইয়েদনা আবু বকরের দিকে তাকে, না, আবু বকরের চেহারায় কোনো মলিন নাই, চেহারার মধ্যে যেন উজ্জ্বলতা আরো বৃদ্ধি পাচ্ছে। আবু বকরের জন্য আঙ্গুল উপরের দিকে তুলে ফেললো। নবীজির কলজা ফেটে যাইতেছে, এখনই তো ঘুষাটা দিবে আমার আবু বকরকে। না, আবু বকরের চেহারায় কোনো মলিন নাই, চিন্তার কোনো ছাপ নাই। আঙ্গুলটা পিছের দিকে চলে গেছে,
আর তো আঙ্গুল আসে না। নবী ডাক দিয়ে বলে, কে গো তুমি? কোথায় তোমার বাড়ি? আমার আঙ্গুল ধরার সাহস তোমারে কে দিয়েছে? জিব্রাইল কো, হুজুর মাফ করবেন, আমি আপনার ভাই জিব্রাইল। আপনার আঙ্গুল ধরার শক্তি আমার নাই, হুকুম পাইছি এই জন্য ধরছি। দেখেন তো কি কয়, মুহূর্তের মধ্যে হযরত আবু বকরের শানে কুরআনের আয়াত নাজিল হইয়া গেছে। হাবিব, আপনি কার উপরে কিসাসের হুকুম দেন? ওটা আমার আবু বকর, আমার আবু বকর। জোরে কয় না আল্লাহু আকবার। আল্লাহ যদি কয় আমার আবু বকর, কি বুঝেন? কত নিকটের হলে কথা কয়। আপনি কার উপরে কিসাসের হুকুম দেন? ওটা আমার আবু বকর। আপনি দেখেন নাই, আমি দেখেছি। এই ইহুদি আমাকে গরিব বলেছে, একবার বলে নাই, তিনবার বলেছে। প্রাথমিক অবস্থা আমার আবু বকর দোয়া করেছে, দ্বিতীয় অবস্থাও দোয়া করেছে, দোয়ার আগে খুব ব্যথা পেয়েছে, তৃতীয় অবস্থাও দোয়া করবে, আর ধৈর্যের বাম ধরে রাখতে পারে নাই, হাতের মুষ্টি মজবুত করলো। আমি আল্লাহ দেখলাম আবু বকরের কোনো স্বার্থ আসেনি নাই, কদমটা বাড়াইতেছে, দেখলাম স্বার্থ আসেনি নাই, গুছাটা দিবে নাম জিজ্ঞেস করেছে, স্বার্থ আসেনি নাই। আল্লাহু আকবার মানে আমার নামটা দরিয়া গুছাটা দিবে। আমি আল্লাহ মনে মনে চিন্তা করলাম, আবু বকরের গুছা ইহুদির শিক্ষা হবে না, তাই আবু বকরের হাতের সাথে আমি আল্লাহ নিজে কুদরতের হাত মিলাইয়া দুইজনে মিলে গুছাটা দিয়েছি। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এরকম জিহাদ করবেন তো করেন, সাহায্য আসবে। কথা কয় না, উল্টা পাল্টা করবেন, বিপদে পড়বেন। কথা কয় না। সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসতেন নবী, নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন কে? সাহাবীরা। সাহাবীরা। কথা কয় না। মোহব্বতে আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলবে আলোচনা? আমার একটা বদ অভ্যাস আছে, মাফ করে দিয়ে। আমার পরে বক্তা থাকলে আমি আলোচনা করতে পারি না, কারণ আমার পরে আরেকজন মাটির ওড়া, আমার একটু ব্যাঘাত হয়ে যায়। আমি শেষ, যতক্ষণ লাগে এতক্ষণ এটার ফিনিশিং দেব। কথা বুঝুন নাই? এ বয়সে এখনো আলহামদুলিল্লাহ 2-3 ঘন্টা চলে। কাল কক্সবাজার প্রায় 3.5 ঘন্টা হয়েছে, আপনাদের দোয়ায় চলছে। খালি একটু এই মাঝে মাঝে এটা লাগে আর কি। এটা যতক্ষণ চলবে গাড়ি চলবে। নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন সাহাবীরা।
কথা জোরে কর, আওয়াজ দিয়া কর। নবীজির আপনার দরজার একজন সাহাবীর ঈমানও যদি আপনার মধ্যে থাকে, আপনিও জান্নাতি। কথা কয় না, ঠিক না বেঠি? বাজান রে, আল্লাহর হাবিব এক যুদ্ধের ময়দানের মধ্যে বলছিল, তোমাদের মধ্যে কার কাছে কি আছে তা নিয়ে হাজির হও। দূর থেকে দেখা যায় এক মহিলা দুধের বাচ্চা, বুকের দুধ এখনো পান করে বাচ্চাটাকে নিয়ে আসতেছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি মহিলাটি কেন দৌড়াইতেছেন? নবী বলে, জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করার পর বলল, আল্লাহর হাবিব বলছে, যার কাছে যা আছে দিতে আমার কিচ্ছু নাই, এই বাচ্চাটা জোরে কয় না। আমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, আছে শুধু বাচ্চাটা। হযরত ওমর দৌড়ে এসে বলেন, হুজুর বাচ্চা দান করার জন্য আসতেছে। হুজুর কয়, ফিরাই দাও, কারণ এই বাচ্চাটা যুদ্ধের ময়দানে নিলে আমাদের জন্য উপকারের চেয়ে অপকার বেশি হবে। মহিলা ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব, আমি তো যুদ্ধের ময়দানে এই দিক ওই দিক টানা হাসরা করার জন্য দিই নাই, আমি তো দিয়েছি আপনার ডাল হিসেবে ব্যবহার করবেন। নবীজি আমার বাচ্চাটা আপনার হাতের ডাল হিসেবে থাকবে। ওরা যদি আপনাকে উত্তর দিক থেকে তীর মারে, আমার বাচ্চাটাকে ধরবেন। ওই আমার বাচ্চার কলিজাটা ছিদ্র হয়ে যাক, দক্ষিণে ধরবেন, পূর্বে ধরবেন, পশ্চিমে ধরবেন। আপনার শরীরের মধ্যে কাটার আঘাত লাগবে, আমি আপনার উম্মত হইয়া সইতে পারবো না। বিদুর্মীদের কাছে ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন। নবীজি যুদ্ধের সিদ্ধান্ত দেওয়ার আগেই কাছে দৌড়াইতেছে। দৌড়াই গিয়া রোম সম্রাটের কাছে গিয়া বলল, হে রোম সম্রাট, কয় লক্ষ সৈন্য নিয়ে যুদ্ধ করবেন? কয় 1 কোটি, 100 কোটি দিয়াও কোনো লাভ হবে না। বলে কেন? বলে মুহাম্মদের উম্মতদের আর মুহাম্মদকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে, আমি জীবনেই দেখি না একটা মানুষ একটা মানুষকে এত ভালোবাসতে পারে। নিজের নারী সিরাদন বুকের বাচ্চা এখনো দুধ খায়, যুদ্ধের ময়দানে ডাল হিসেবে দান করে দিছে। তুমি 2 কোটি 100 কোটি সৈন্য যদি নিয়ে যাও, এদের বিরুদ্ধে বিজয় লাভ করতে পারবে না। কারণ এরা যুদ্ধ করে কার জন্য? আওয়াজ দিয়া বলেন, আমরা নবীকে ভালোবাসি। কি বলেন? এর চেয়ে আর কাউকে বেশি ভালোবাসেন? বলেন, সত্য করে বলেন, সত্য। আচ্ছা, আমরা কারা কারা মক্কা মদিনায় গেছি একটু হাত তোলেন তো। উমরায় হোক, হজে হোক, যেমনি হোক, চাকরিতে থাইকা হোক, নবীজির রওজাটা দেখছেন কে কে? কুসা করে হাত তোলেন। আল্লাহ, হাত নামান। আর যারা জান নাই তারা তো বেশিরভাগ। তারপর আপনারা একটু হাত উঠান, দোয়া করে দিই। 2 হাত তোলেন, 2 হাত তোলেন, 2 হাত তোলেন, একটু হাতটা লাড়া দেন। আল্লাহ, আপনি দেখেন না, আর আপনার নবীরে ভালোবাসে। আলহামদুলিল্লাহ কর। আর আপনার নবীকে ভালোবাসে, আপনার নবীর রওজা জিয়ারত করতে চায়, আপনি তৌফিক দিয়ে দেন। জোরে আমিন কন। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার ভাই, আমার আল্লাহ যদি কাউকে মক্কা মদিনা নেয়, ও কি প্রভাবশালী হওয়া লাগবে? গরিব যাইতে পারে না? এটা বাস্তব ছোট্ট ঘটনা বলবো কি? এই আমাদের ঢাকা ফার্ম গেস্ট তেজকুনি পাড়া, চিনেন তো নাকি? তেজকুনি পাড়ার এক বাসায় কারেন্ট গেছে।
লা ইলাহা, কারেন্ট জামানের ফাঁকে দেখছেন উড়ে কেন? ইন্না লিল্লাহ। চলে যাচ্ছেন আপনারা? জি কয় না, মানে যাইতেছে না আসতেছে বুঝতেছি না। ও হাজত থাকলে তো অবশ্যই যাবে। আপনাদের এখানে কি লোক, আল্লাহ মাফ করুক। মালিককে খুশি করার জন্য যদি আপনি একবার আলহামদুলিল্লাহ বলেন, আপনার আমার আমল নামায় কমপক্ষে 40টি নেকি লেখা হবে। সেজন্য একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ভয় পাইতেছেন নাকি? ভয়ের যুগ শেষ, ভয়ের যুগ শেষ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এবার বিপ্লবী কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান মুসলমানের মতো থাকে না। মাত্র 17 জন নওজোয়ান সাহাবী নারায়ে তাকবীর দিয়েছিল। 17 জনের তাকবীর শুনে লক্ষাধিক কাফের ভয়ে নদী সাঁতরাইয়া পালাই যেতে বাধ্য হয়েছে। আমরা কি এখানে 17 না আরো অনেক বেশি? আওয়াজটা বাড়বে না কমবে? বাড়লে আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। ভারতের একটা মেয়ে মুস্কান, মনে আছে তো? এক আল্লাহু আকবারের ধ্বনিয়ে তামাম পৃথিবীর বিধর্মীরা এখনো কাঁপছে। কারণ আল্লাহু আকবারের মধ্যে একটা কুদরতি তলোয়ার আছে। কি বলেন, ঠিক না? এজন্য প্রত্যেকটি মুসলমানের ভিতর ইমানের হাতিয়ার তলোয়ারের মতো হতে হবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি বাস্তবে অসুস্থ, এরপর পাবলিকে ছাড়ে না। ওয়াজের বয়সও কম হয় না, প্রায় 33 বছর চলতেছে। ওরাও ছাড়ে না, আমিও পারি না। এরপরও আপনাদের মাঝে আসছি। সূরা সফ থেকে 2 টুকরো আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কোরআন হাদিস অনুযায়ী আমাদের আরিফ বিন হাবিব সাহেব আসার আগ পর্যন্ত কিছু আলোচনা রাখবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। সর্বপ্রথম আপনাদেরকে একটু কষ্ট দিব। আমি মুসাফির হালতে আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করব। যদি আপনারা আমার এই কষ্টটা স্বীকার করেন, করবেন তো? সবাই একটু মাথাটা নিচু করেন, নিচু করে দেখেন কার সামনে জায়গা খালি আছে। এই খালি জায়গাটা আপনি পূরণ করেন। আমি মনের থেকে আপনার জন্য একটা দোয়া করব। যারা আসবে তাদের জন্য, যারা আসবে না তাদের জন্য নয়। আমার বয়সের বক্তা এখন নাই বাবা, আল্লাহ যে আমাকে রাখছে এটাও একটা বড় নিয়ামত। বলা বড় ঠিক না। আল্লামা অলিপুরি সাহেবের আগের বক্তা, পাকিস্তানের নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহির খাদেম ছিলাম। উলামায়ে কেরাম চিনবেন, আমি আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহির আপন ভাগিনা। মাশাআল্লাহ, অনেকের সামনে একটু খালি দেখছি। দোয়াটা এখনো করি নাই। যারা খালি জায়গা পূরণ করবে না হয়তো তারা পরে আফসোস করবে। এই জন্য দুনিয়ার মধ্যে মানুষ আপনাকে 2 জায়গায় ঠেলে, সামনের দিকে। আওয়াজ দিয়ে কথা বলেন, কয় জায়গায়? একটা হলো ওয়াজের ময়দান, আর একটা মসজিদের কাতার। মসজিদের কাতার সামনে আপনাকে খালি ঠেলবে, যাও সামনে যাও, ও যাবে না। ওয়াজের ময়দান খালি, ও পিছের থেকে আপনাকে ঠেলবে, ও আসবে না। আর যদি বাঁশি হিলাম দিতে পারে তো কাম হয়ে গেছে। অথচ যারা ঠেলছে তারা জানে না আপনাকে আমাকে ঠেলে জান্নাতের দিকে দিচ্ছে। মসজিদের সামনে যাওয়া কি জান্নাতের দিকে যাওয়া? কোরআনের ময়দানের সামনের দিকে আসা কি জান্নাতের দিকে আসা? আল্লাহ পাক যারা কাতার ভেঙে সামনের খালি জায়গাগুলো পূরণ করলো, আপনি তাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। আওয়াজ দিয়ে বলেন, সুস্থতা কত বড় নিয়ামত!
এটা যদি একবার মেডিকেল ঘুরে আসেন তাহলে বুঝতে পারবেন। আর নেক হায়াত, এটা তো জান্নাতি হায়াত। এটা কি হায়াত? জান্নাতি হায়াত। আল্লাহ যাকে নেক হায়াত দিয়েছেন তাকে আল্লাহ জান্নাত দান করেছেন। আসুন, লম্বা চড়া ভূমিকা রাখবো না, আলোচনা বলনেওয়ালা শূন্যওয়ালা উভয়কে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, কোরআনে হাকিমের যত জায়গায় আল্লাহ পাক আমানু শব্দ উচ্চারণ করেছে, অতবার আল্লাহ তার কুদরতের হাত বান্দা বান্দির দিকে এইভাবে বাড়ায় দিয়েছে। এটা বড় মায়ার ডাক, মহব্বতের ডাক, ভালোবাসার ডাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কেন মায়ার ডাক? আপনি ইকু লাগবে না, আমার ইকু বন্ধ করে রাখেন। এটা প্রতিধ্বনি করলে একটু আমার অসুবিধা হয়, অনেকের ভালো হয়। মায়ার ডাক কেন? আল্লাহ পাক বলেন, তোমাকে যখন হাঁটা শেখানোর জন্য তোমার মা বাবা অভিভাবক উঠানের মধ্যে ছেড়ে দিয়ে কিন্তু হাত গুছিয়ে বসে থাকে না, ওরা প্রস্তুত থাকে। না জানি তুমি পড়ে যাও। এই যে সবুজ ভাই, আপনি মোবাইল টিপতেছেন, এটা কোনো পরিবেশ হবে? আরো আমার সামনে, আমার চোখ কিন্তু খুব চৌকান না, এই মাঠ একদিন দুদিন চড়াই না, চতুর্দিকে ঘুরি আমি। ধামরাই আপনাদের এখানে আমি নতুন, আমি কে ধামরাই অচেনা লোক নাই। অনেক আলেম আসছে আমাকে দেখার জন্য, যে বহুত দিন পর আপনাকে দেখতে আসছে। শুধু মা বাপ হাত গোছায় না, হাত প্রস্তুত রাখে যেন বাচ্চা উঠানে পড়ে না যায়। পড়ে গেলে ব্যথা পাবে, বিকলাঙ্গ হবে, হাত পা ভাঙবে, ভয় পাবে, আর হাঁটতে চাইবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওটা তোর মা এবং বাপ, তার চেয়ে আমি আল্লাহ তোকে কোটি কোটি গুণে আরো বেশি মায়া করি। তো আমি তোকে আমার জমিনের মধ্যে ছেড়ে দিয়ে কেমনে হাত গুছিয়ে বসে থাকি? ও ডাক দিছে তোর মা বাপ হাতের মধ্যে ঢুকবি এই কারণে যাতে তুই পড়ে না যাস, পড়লে ব্যথা পাবি। আর আমি ডাক দিছি এই কারণে আমার হাতের ভিতর ঢুকবি, যদি না ঢুকস পড়ে যাবি, দুনিয়ার জমিনে নয় জাহান্নামে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ। দেখছেন কি মায়া, কি দয়া, কি দরদ। তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক আমাদেরকে একটা ব্যবসার প্রস্তাব দিয়েছে। কিসের প্রস্তাব রে ভাই? ব্যবসা। এই ব্যবসাটা আমরা আল্লাহর সাথে করতে পারলে তুনজিকুম, মুক্তি পেয়ে যাবে তোমরা, মিন আযাবিন আলীম, বড় ভয়ঙ্কর আযাব জাহান্নাম থেকে। এখানে প্রশ্ন হলো, আল্লাহ ব্যবসার কথা বললো কেন? আল্লাহ পাক কাউকে জান্নাত দিলে আবার কোনো কিছু লাগে নাকি? বলে এই জন্য বলা হয়েছে ব্যবসাটা সবাই 16 আনা বুঝে। শিক্ষিত অশিক্ষিত আধা শিক্ষিত একবারে কিছুই পারে না, তাকে একটা ব্যবসা ধরায় দেন, সে 16 আনা বুঝে। কি বলেন ঠিক না? ওরা যেরকম ব্যবসাটা 16 আনা বুঝে, আমি আল্লাহ ব্যবসার প্রস্তাবটা এই জন্য দিয়েছি আমারটাও যেন 16 আনা বুঝে। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে আর লম্বা বললাম না, ব্যবসা শুরু করি। কি বলেন? আওয়াজ দিয়ে বলেন। একদম সোজা ব্যবসা, পানির মতো। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি